অনেকেই জানেন যে মা শ্যামসুন্দরীর মন্দির আর আগের ঠিকানায় নেই। বর্তমানে উনি মুকুন্দপুরে, অর্থাৎ আমি যেহেতু অজয়নগরে থাকি তাই আমার ঠিক আগের স্টপেজেই মা আমার কাছাকাছি চলে এসেছেন। এটা ভেবেই আমার এত আনন্দ লাগছে যে এবার যখন খুশি মায়ের কাছে যেতে পারবো। এই ভেবেই আজ সকাল সকাল চলে গেলাম মায়ের কাছে। যাওয়ার আগেই যেহেতু ওখানে নতুন হয়েছে তাই সেরকম দোকানপাট কিন্তু পাবেন না, তাই আমি আমার পাড়া থেকেই মিষ্টি, ফুল আর যেহেতু মায়ের সবচেয়ে প্রিয় ক্যাডবেরি, কারণ এখানেই মাকে 5 বছরের বাচ্চা স্বরূপ পুজো করা হয়, তাই ক্যাডবেরি, ফ্রুটি, চাল, কলা এগুলো যার যেমন ইচ্ছে সে সেরকম নিতে পারে। আমি এখানে ফুল আনতে গেলাম, সাথে দিদি তার একটা পার্সোনাল কাজ আমাকে বলল করে দিতে, সেটা করে দিয়ে তারপর সেখান থেকে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এই দেখুন প্রায় চলেই এসেছি। যেহেতু নতুন তাই একটু অলিগলির মধ্যে দিয়েই আপনাদেরকে খুঁজে নিতে হবে, তবে গুগলে সার্চ করলেই মা শ্যামসুন্দরীর মন্দির নতুন ঠিকানা পেয়ে যাবেন। এই যে মন্দিরটা, এই মন্দির থেকে বাদিক ছোট্ট একটা ব্রিজ আছে, তারপর আবার ডান দিক। যেহেতু গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে তাই রাস্তাঘাটে একটু জল কাদা তো জমেছিল। আর এই যে মন্দিরটা দেখছেন এটা মা শীতলার মন্দির। এই মন্দিরের পাশে গলিটা ধরে গেলেই আপনি পেয়ে যাবেন মা শ্যামসুন্দরী মন্দির। তবে এটা আমি আমার বাড়ির যেদিক দিয়ে যেতে হয় আমি সেই ঠিকানাটাই কিন্তু বলছি, কারণ এটা আমি অজয়নগর থেকে যাচ্ছি। আর এই যে দেখুন সব লাইনে দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতেই পারছেন মা শ্যামসুন্দরীর কাছে চলে এসেছি। বর্তমানে এই বাড়িটা মিস্টার শঙ্কর কুমার ঘোষ কিন্তু দান করেছে মন্দিরের উদ্দেশ্যে, তাকে জানাই শতকোটি ভালোবাসা। এরপর আমরা চলে গেলাম মন্দিরের ভিতর। সেইখানে গিয়ে দেখলাম ভক্তরা প্রায় জমায়েত হয়েছে, তবে যেহেতু কালকে অক্ষয় তৃতীয়া তাই আজকে খুব একটা ভিড় আমরা কিন্তু পাইনি, তবে অবশ্য জানি না পরে ভিড় হবে কিনা। তো আমরা ঠিক করলাম পুজো যখন দিতে এসেছি ঠাকুরমশাই না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে অনেকে যাদের একটু তাড়া আছে, দূর দূর থেকে এসেছেন, সবাই তো সবটা ঠিকভাবে জানেন না, তাই তারা নিজেদের মতন করেই মায়ের কাছে পুজো দিয়ে চলে যাচ্ছেন। তবে আমি ঠিক করেছিলাম আমি আজকে মায়ের পুজো দেব, অঞ্জলি দেব, প্রসাদ খাবো, তবেই যাব। প্রসাদ না খেয়ে যাচ্ছি না, এইরকমই একটা মাকে সংকল্প করে এসেছিলাম। আর এই কাকিমাটা যাবতীয় কাজকর্ম করছিলেন মন্দিরের। ভোলেনাথজি থাকবে না এটা হয় না। ভোলেনাথজিকে পেয়ে আমি তো আরো বেশি খুশি হয়ে গেলাম। তো সেখানে বাবার মাথায় জল ঢেলে বাবাকে বেশ করে জড়িয়ে ধরে আদর করে তারপরে আবার মন্দিরের ভিতর প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম এই কাকিমা তার যাবতীয় কাজ সেরে এবার মাকে ধূপ দেখাচ্ছেন। এত অপূর্ব লাগছিল আজকে মায়ের সাজটা, কি বলবো। এবার দেখছি আস্তে আস্তে ভিড় কিন্তু সমানেই বাড়ছে। ঠাকুরমশাইয়ের আস্তে আস্তে মোটামুটি 9টা 15-20 তো বেজেই গেল। ঠাকুরমশাই এসে সুন্দর করে সব ঠাকুরকে কি সুন্দর সাজাচ্ছিলেন, সেটা কিন্তু আলাদা একটা দেখতে লাগলো। আর তার সাথে ফুলের গন্ধ। আচ্ছা আপনাদের একটা কথা বলিয়ে রাখি, মায়ের কাছে কিন্তু মানে মায়ের গলায় কিন্তু মালা সব পড়ে না। জবা ফুলের মালাগুলো মায়ের পায়ের কাছেই থাকে। আর যদি দিতে চান আপনারা তাহলে গোলাপের পাপড়ি কিংবা নীলকণ্ঠ ফুলের পাপড়ি দিয়ে, তবে খেয়াল রাখবেন মালার পেছনে যেন দড়ি না থাকে, পুঁথি দিয়ে গাঁথা থাকে, কারণ দড়ি থাকলে মায়ের কষ্ট হবে। এরপর আমরা পুজো দিয়েই দেখুন কি সুন্দর একখানা টিপ পরিয়ে দিলেন ঠাকুরমশাই, তার মানে বুঝতেই হবে আমাদের পুজো কিন্তু হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও কমপ্লিট। এরপরে আমরা পরম পাওয়া পেলাম একটা চকলেট, ফ্রুটি আর এই ব্যাগটা, সাথে মায়ের পদ্ম নিয়ে বাড়ির পথে। আজকের পুজোটা এত সুন্দর করে হবে সত্যি ভাবতে পারিনি। যাই হোক, জয় মা শ্যামসুন্দরী। আবার দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।